হাতে মাত্র 3 দিনের ছুটি। কলকাতার এই প্যাচপ্যাচে গরম আর ব্যস্তময় জীবন থেকে মুক্তি পেতে চলে আসতে পারো দার্জিলিং এর এই অফবিট গ্রামে, যেখানে মাত্র 1100 টাকায় পেয়ে যাবে থাকা আর এলাহি খাওয়া দাওয়া, সাথে থাকছে পাহাড়ি মোমো আর বারবিকিউ চিকেন। রাত্রি যাপন করতে পারবে পাহাড়ের কোলে শান্ত পরিবেশে। মন চাইলেই ঘুরে নিতে পারবে দার্জিলিং এর সেরা 10টি জায়গা। কলকাতা থেকে কিভাবে খুব সহজে তিনচুলে পৌঁছাবে সেটা আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। আজকের ভিডিওতে থাকছে খুব সহজে কি করে দার্জিলিং ঘুরবে। এখন কিন্তু ঘড়িতে বাজে পুরো 8:30, আর 8:30টাতে অবস্থা দেখো, চারিদিকে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় আচ্ছন্ন। শান্ত বাচ্চা শান্ত। আমাদের ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে। এরকম ভিউ আমরা কিন্তু প্রতিদিন পাবো না, তাই এই ভিউ একদমই মিস করতে চাইছি না। সেই কারণে ব্রেকফাস্ট নিয়ে একদম বারান্দায় হাজির হয়ে গেছি। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ উপভোগ করতে করতে কিন্তু আজকে আমাদের ব্রেকফাস্টটা সেরে নেবো। আমাদের ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি আর ডিমের অমলেট। রাতে বেশ শীতের আমেজ আর সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেবে তোমাদের পাখিদের ডাক। তো অসাধারণ একটা অভিজ্ঞতা। এরকম ভাবে ফার্স্ট টাইম হোমস্টেতে থাকা আমাদের কিন্তু দারুণ অভিজ্ঞতা। আমাদের গাড়ি কিন্তু অলরেডি চলে এসছে, আর বিমল দা আমাদেরকে ঘোরাবে। কালকেও সারাদিন কিন্তু দাদা আমাদেরকে ঘুরিয়েছে। कितना टाइम लगेगा? जाम के वजह से बहुत 1.5 घंटा 2 घंटा। 1.5 घंटा। पहले कभी कहाँ जाएंगे हम? लामाटा पार्क। लामाटा पार्क। গাড়ি আমাদের ঠিক লামহাটা ইকো পার্কের সামনেই নামিয়ে দিয়েছে। এটাই হচ্ছে টিকিট কাউন্টার। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট সাইট সিন স্পটে, যেটা হচ্ছে লামহাটা ইকো পার্ক। আর এখানে কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছি, যেটা নিয়েছে পার হেড 20 টাকা। আর এই পার্ক কিন্তু সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। সামনে ওদিকে দেখতে পাচ্ছ গেট, দেখো সবাই ঢুকছে। ঠিক আর ডান দিকে ঢুকে গেলে দেখো একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। এখান থেকে সোজা যদি তোমরা হেঁটে যাও তাহলে তোমরা ওই জোরপুকুরিটা দেখতে পাবে। 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটেই পৌঁছে যাবে জোরপুকুরির কাছে। সময় লাগবে প্রায় 20 মিনিট মতো। আমরা ভুল রাস্তায় চলে যাওয়ায় জোরপুকুরিটা দেখতে পাইনি, তবে খুব সুন্দর এই জায়গাটা, তোমরা অবশ্যই যেও। আমরা কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট এরকম ট্রেক করে উপরের দিকে উঠেছি, আর উঠে এরকম একটা ভিউ পেয়েছি। মানে চারিদিকে পুরো পাইন গাছ দিয়ে ঘেরা, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, অন্যরকমই লাগছে। বাট আর ওঠার মতো এনার্জি নেই, কারণ আজকে অনেকগুলো স্পট আমাদেরকে ঘুরতে হবে, অনেকগুলো সাইট সিন স্পট ঘুরবো। তো তোমরা চাইলে এর উপরে উঠতে পারো, কিন্তু অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে, তাই আমরা আর উপরে উঠছি না। এখান থেকেই আবার ব্যাক করে যাচ্ছি। এখান থেকে তোমরা যদি প্রায় 6000 ফুট মতো উপরে উঠে যাও তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ পাবে। ওঠাটা যতটা ইজি, নামাটা কিন্তু তার থেকে বেশি ডিফিকাল্ট, কারণ একটু এদিক ওদিক হলেই কিন্তু পা স্লিপ খেয়ে যেতে পারে। আর এখানে কিন্তু আমরা এই দুজন বাদ দিয়ে আর কেউই নেই। উপর থেকে ভিউটা কিন্তু অসাধারণ। যদি এখান থেকে তোমাদেরকে দেখায়, পুরো চারিদিকটাই পাইন গাছ, তার মধ্যে হালকা হালকা কুয়াশাও দেখা যাচ্ছে। আর ওই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন কোনো একটা, মানে এমনভাবে ডিজাইনটা করা যেন মনে হচ্ছে কোনো একটা মানুষ। চারিদিক পাইন গাছে ঘেরা, শান্ত স্নিগ্ধ প্রকৃতির মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। এটা একটা ছোট্ট বাগান, এখানে প্রচুর ধরনের ফুলের চাষ হয়। দেখো বৃষ্টি আসার আগের মুহূর্তে চারিদিক দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে এবং ধীরে ধীরে কত কাছে চলে আসছে। পাহাড়ের বৃষ্টি সত্যি অন্যরকম। দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, হঠাৎই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টিটা মানে কিভাবে আসছে সেটা একবার দেখো। প্রায় 1 ঘন্টা মতো লামাহাটাতে কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। আমরা লামহাটা থেকে জাস্ট বেরিয়েছি, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এইবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট সাইট সিইং স্পট, সেটা হচ্ছে দার্জিলিং। দার্জিলিং দারুণ ঘুরবো, মজা করবো। জানি না এবার বৃষ্টি পড়লে কি হবে আর কীরকম ওয়েদার পেতে চলেছি। এখানে তো বৃষ্টি শুরু হয়ে গেছে। चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी, सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। আমরা যাচ্ছিলাম লামহাটা থেকে দার্জিলিং এর পথে। সেখানে হঠাৎই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে।
অসাধারণ লাগছে। আমার তো পাহাড়ে এটা প্রথম বৃষ্টি। আর এইরকম ভাবে কিন্তু মেঘ বলো বা কুয়াশা বলো ভেসে ভেসে আসছে রাস্তায়, মানে কিছুই দেখা যাচ্ছে না। এইভাবে যদি দেখায় তোমাকে, দেখো এখান থেকে যে গাড়িটা আসছে ক্লিয়ারলি কিন্তু বোঝাই যাচ্ছে না। ইনফ্যাক্ট এইদিকেও যদি দেখায় পুরো অন্ধকার হয়ে গেছে। পাহাড়ে গাড়ি চালানো কিন্তু খুবই ডিফিকাল্ট। দাদা কনফিডেন্টলি চালিয়ে দিচ্ছে যদিও, কিন্তু মানে এখানে সামনে দেখো কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢেকে গেছে। এখন আমরা আছি ৭৪০০ ফুট উচ্চতায়। এই হচ্ছে ঘুম স্টেশন। আমরা এখন দার্জিলিংয়ে ঢুকে গেছি। বর্ষায় এখানে প্রাকৃতিক সৌন্দর্য এক অন্য রূপ ধারণ করেছে। এটা হলো দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন। এটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, ভারতে এখনো চলমান কয়েকটি পাহাড়ি রেলপথের মধ্যে একটি। আমরা আর ১০-১২ মিনিটের মধ্যেই ম্যাল রোডে পৌঁছে যাব। আমাদের পৌঁছাতে সময় লাগলো প্রায় ১.৫ ঘন্টা মতো। জ্যামের কারণে সময়টা একটু বেশিই লেগেছে। আমরা চলে এসেছি ম্যাল রোডে, আর এখানেই কিন্তু গাড়ি তোমাদেরকে ড্রপ করে দেবে, আর ওই সোজা ধরে এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাবো মল রোডে। বাঙালি মানেই দার্জিলিং, আর আমরা চলে এসেছি দার্জিলিং এর সেই ঐতিহাসিক জায়গায়। কয়েকদিনের ছুটি পেলেই বাঙালি কিন্তু ছুটে যায় দীপুদার দিকে। আর দীপুদার মধ্যে দার্জিলিং হচ্ছে অন্যতম জনপ্রিয় একটা জায়গা। যেহেতু এখন গরমকাল, কলকাতায় গরমটা অনেকটাই বেশি, তাই কিন্তু মানুষ বারবার ছুটে আসছে এই দার্জিলিংয়ে। আর আমরাও চলে আসলাম দার্জিলিংয়ে। এইখানে কিন্তু এই যে ঘোড়া রয়েছে, তোমরা চাইলে ঘোড়ার রাইডও করতে পারো। এই জায়গাটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেবে। দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু অনেকে ঘোড়ার রাইড নিয়েছে। এখানে কিন্তু পাশে অনেকগুলো দোকান রয়েছে, তোমরা এখান থেকে কেনাকাটা করার থাকলে করে নিতে পারো। এছাড়া এদিকে তোমার হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা আছে, তো তোমরা এখান থেকে খাওয়া দাওয়ারও করে নিতে পারো। এখানে এসে কিন্তু বসে আড্ডা মেরে তোমরা ঘন্টা দুয়েক টাইম আরামসে কাটিয়ে নিতে পারবে। যারা দার্জিলিংয়ে থাকবে তাদের জন্য তো যখন তখন আসতে পারবে। বাকি যারা আমাদের মতো এরকম ট্যুর করবে তারা সকালের দিকে আসার চেষ্টা করবে, কারণ প্রচণ্ড গাড়ির জ্যাম হচ্ছে, যেহেতু অনেক টুরিস্ট আসছেন। তো তোমরা চেষ্টা করবে একটু সকাল সকাল বেরিয়ে চলে আসার। এখন আমরা যাচ্ছি ম্যাল মার্কেটের দিকে। শপিং করা স্টার্ট করে দিয়েছে সবাই, প্রচুর। আমরা চলে এসেছি ম্যাল মার্কেটে। ম্যাল মার্কেট ঘুরে এক্সপ্লোর করাও হয়ে গেছে আমাদের। এখানে কিন্তু ভ্যারাইটিস জিনিস রয়েছে, আর বার্গেনিং স্কিলটা তোমাদেরকে কাজে লাগাতেই হবে, যেটা ছাড়া অসম্ভব। আমরা এখানে এসে কিন্তু সব রকম ওয়েদার ফেস করছি, মানে রোদ, বৃষ্টি, গরম সবই মোটামুটি পাচ্ছি। একটু আগে যখন এসেছিলাম তখন কিন্তু রোদ ছিল, হঠাৎই আবার বৃষ্টি শুরু হয়ে, যদিও সকাল থেকে এটা আমরা ফেস করেই আসছি। তো মানে যে ভালো করে এক্সপ্লোর করবো সেটাও করতে পারছি না। কিছু করার নেই, প্রকৃতির তো কারো হাতে নেই, যে কোনো মুহূর্তকে এনজয় করতেই হবে। ম্যাল রোডের ফোয়ারার সামনে দিয়ে সোজা এগোলেই পড়বে সেই ফেমাস সেলফি জোন, যেখানে সেলফি না তুললে মনে হয় দার্জিলিং ভ্রমণ অসম্পূর্ণ। এইভাবে পায়ে হেঁটে ম্যাল রোড এক্সপ্লোর করার মজাটাই অন্যরকম। কেএফসির ঠিক অপোজিটেই রয়েছে এই সেলফি জোন। আমরা এখান থেকেই আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। যাই হোক, মন না চাইলেও এবার বেরিয়ে পড়তে হবে আমাদের নেক্সট গন্তব্যের দিকে। এখন বাজে 3টে, আমরা এখন ম্যাল রোড থেকে ঘুরে বেরিয়ে যাচ্ছি। গাড়ি ওখানে যেখান থেকে উঠেছিলাম সেখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা ওখানে যাব। ওখান থেকে আমরা যাচ্ছি আমাদের নেক্সট সাইট সিন স্পটে। আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের পিস প্যাগোডায়। এখানে প্রচুর জ্যাম থাকার জন্য গাড়ি কিন্তু আগেই নামিয়ে দিয়েছে। দার্জিলিং পিস প্যাগোডা হলো শান্তি প্যাগোডাগুলোর মধ্যে একটি, যা সমস্ত জাতি এবং ধর্মের লোকেদের বিশ্ব শান্তির সন্ধানে তাদের একত্রিত করতে সাহায্য করার জন্যই ফোকাস প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। এই প্যাগোডাটির নকশা এম ওয়াহাকা করেছিলেন এবং নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 36 মাস। এতে মৈত্রেয় বুদ্ধ সহ বুদ্ধের 4টি অবতার রয়েছে। অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই পিস প্যাগোডাতে সবাই এসে কিছুটা সময় কাটিয়ে নেয়। একে তো প্রচুর বৃষ্টি, তার মধ্যে জ্যাম তো জ্যাম, মানে এরকম জ্যামে পড়ে তোমরা কিন্তু একটা ভালো রকম ঘুম গাড়িতে বসেই দিয়ে দিতে পারবে। এদিকে হচ্ছে মিরিক, এদিকে চলে যাচ্ছে দার্জিলিং। আর উল্টো দিকেই রয়েছে কিন্তু ঘুম মিউজিয়াম, আর এর টাইমিং যেখানে লেখা রয়েছে দেখে নাও একবার। এটা কিন্তু পার হেড 20 টাকা করে।
চারিদিকটায় পুরো কুয়াশা ভরে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঘুম মিউজিয়ামে। দেখতে পাচ্ছ চারিদিকটা কিভাবে মেঘে ঢেকে গেছে, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে এখন। তো আমরা ভাবলাম ঘুম স্টেশনটা এক্সপ্লোর করাই যায়, সেই জন্য নেই বললাম গাড়ি দিয়ে। এখানে গাড়ি পার্কিংয়ের খুবই অসুবিধা, তাও আমরা চেষ্টা করছি তোমাদেরকে কতটা দেখানো যায় দেখি। এখানে কিন্তু একদম পুরনো একটা ইঞ্জিন রয়েছে, সাথে এখানে একটা মালগাড়ির বগি টাইপের করা, সাথে এখানে বসারও অনেক জায়গা রয়েছে। এখন ঘড়িতে সবে বাজে হচ্ছে 4:30, কিন্তু দেখে কি মনে হচ্ছে যে এই টাইমটা 4:30? এই হচ্ছে দার্জিলিং এর সেই বিখ্যাত ঘুম স্টেশন, আর এটা হচ্ছে ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন। দারুণ লাগছে, দেখতেই পাচ্ছ ওয়েদারটা কিন্তু চমৎকার লাগছে। পৃথিবীর উচ্চতর রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে এই ঘুম স্টেশন কিন্তু 14তম স্থান অধিকার করেছে। এছাড়াও এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঘুম স্টেশনের আশেপাশে কিন্তু পার্কিংয়ের অনেক সমস্যা রয়েছে, মানে পার্ক করতে দেয় না, গাড়ি রাখতে দেয় না। সেই কারণে আমাদের গাড়ি কিন্তু অনেকটা নিচে ঘুম মনস্ট্রি আছে, ওখানেই কিন্তু রয়েছে। তো আমরা এখন হেঁটে হেঁটে ওখানে যাচ্ছি। এটি হলো ঘুম মনেস্ট্রি। এটি একটি পবিত্র মনোরম স্থান। এটি দার্জিলিংয়ের পুরনো মনেস্ট্রিগুলোর মধ্যে অন্যতম। ভেতরে ফটো আর ভিডিও তোলা নিষিদ্ধ, তাই তোমাদের দেখাতে পারলাম না। আমাদের ঘুম মনেস্ট্রি ঘোরা হয়ে গেছে, আর গাড়ি কিন্তু এই ঘুম মনেস্ট্রির পাশে যে পার্কিং আছে ওখানেই তোমাদের জন্য ওয়েট করবে। আর ভেতরে ভিডিও ছবি অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। বেশ ভালোই লাগবে, কিন্তু এখন আমরা কিছুই বুঝতে পারছি না, যেহেতু পুরোই কুয়াশা আর প্রচণ্ড বৃষ্টি, মানে কি কালার কোনটা সেটাই আমরা বুঝতে পারছি না ঠিক করে। এইখানেই আমাদের সাইট সিন শেষ হচ্ছে আজকের দিনের মতো। এখন আমরা আবার ফেরত যাব আমাদের হোমস্টেতে। এখন ঘড়িতে বাজে 6:45। আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে, আর হোমস্টেতে আসার সাথে সাথেই কিন্তু আমাদের চা চলে এসছে আর ইভিনিং স্ন্যাক্স চলে এসছে মোমো। এই হচ্ছে মোমো এখানকার স্পেশাল, যেটা দিদি কিন্তু নিজেই বানিয়েছেন। আর চাটনিটাও একটা অন্যরকম, আমাদের ওখানে জেনারেলি এই চাটনিটা দেখা যায় না। ইভিনিং স্ন্যাক্স শেষ করতে না করতেই দেখলাম বাইরে বারবিকিউর প্রিপারেশন হচ্ছে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই উনুনেই বারবিকিউ হচ্ছে। আমাদের রাতের ডিনার কিন্তু চলে এসেছে। রাতের ডিনারে আজকে রয়েছে রুটি, এখানে রয়েছে রুটি বলে দিয়েছিলাম, তো গরম থাকার জন্য এই হটপটে রাখা হয়েছে। আর সাথে রয়েছে চিকেন কষা, এই হচ্ছে চিকেন। আর এছাড়া রয়েছে এই আলু ভাজা। মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 6:30, আর আমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আমাদের 12:15 ট্রেন রয়েছে। দেখতেই পাচ্ছ ওয়েদারটা কিন্তু বেশ খারাপ হয়ে রয়েছে, মানে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। কাল রাত থেকে বৃষ্টিটা পড়ছে, তাই জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের গাড়ি চলে আসবে 7টার সময়। একটু তাড়াতাড়ি বেরোনোই ভালো হবে। তো এই ভিউ এনজয় করতে করতে আজকের চাটা সেরে নিই। তো চায়ের পরপরই কিন্তু আমাদের চলে এসছে ব্রেকফাস্ট, ওয়াই। তো চলো সেটাই এনজয় করি। এই হচ্ছে রুম নাম্বার 103, এর ভিউটা তোমাদেরকে একবার দেখায়। এখানেও কিন্তু 2টো করে বেড রয়েছে, আর এইখানে চলে আসলে তোমরা পেয়ে যাবে ওয়াশরুম। এখানেও কিন্তু তোমরা ওয়েস্টার্ন কোমোড, গিজার সবই পেয়ে যাবে। এখানে একটা বেসিনও রয়েছে, আর এইখানে রয়েছে একটা মিরর। এদিকে চলে আসলে এখানে একটা ড্রয়ার বক্স রয়েছে, আর এইখান থেকে তোমরা ভিউটা পাবে এই রকম। এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউটা দারুণ রয়েছে। আর এই আর একটা রুম রয়েছে, এই রুমটাও কিন্তু বেশ সাজানো গুছানো। এখানে বসার জন্য একটা সোফা রয়েছে, বেশ বড় একটা বেড রয়েছে। আর এই দিকে চলে আসলে তোমরা পেয়ে যাবে ওয়াশরুম। বাহ, বেশ ভালোই। এখানেও তোমরা গিজার, কোমোড সব কিন্তু পেয়ে যাবে। এখন বাজে 8টা, আর হোমস্টেকে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব সাইট সিইং করতে করতে। তো চলো যাওয়া যাক। বাড়ি ফেরার সময় কিন্তু তোমরা সাইট সিন হিসাবে এই অর্কিড সেন্টারটাও ঘুরে নিতে পারো। যেহেতু আমাদের 12টায় ট্রেন, তাই আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখনও অবধি এই অর্কিড সেন্টারের গেট খোলেনি। এইটা 9টার সময় ওপেন হয়, আর বিকেল 4টেই কিন্তু বন্ধ হয়ে যায়।
রংলিয়েট হলো দার্জিলিং জেলার সব থেকে বিখ্যাত চা বাগান। এটি আসলে ডানকান্সের প্রাচীনতম চা ব্র্যান্ডের মধ্যে একটি। এটি দার্জিলিং শহর থেকে মাত্র 32 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন আছি তিস্তা ভ্যালি টি গার্ডেনের সামনে। এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট সাইসিং স্পট। একটু আগেই যেই মেঘগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই মেঘের মধ্যে দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। 2-3 দিনের এই অপূর্ব সুন্দর ট্যুর প্ল্যানটা করে দিয়েছেন কিন্তু হিমালয়ান অফবিট ট্যুরিজমের কস্তুরীদি। তো কস্তুরীদিকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর ইউনিক একটা ট্যুর প্ল্যান বানিয়ে দেওয়ার জন্য। 2-3 দিনের এই ট্যুর প্ল্যানটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।